গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি স্বাস্থ্যকর খাবার, কলমি শাক দিয়ে কাঁচা রুই মাছের পাতলা ঝোল। এইভাবে রুই মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আর শরীরের জন্য খুব উপকার এই রুই মাছের ঝোল। তো বন্ধুরা চলুন আমি এই রুই মাছের ঝোল কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি, পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি রুই মাছটা। আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এইভাবে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি। আর আমার গাছের কলমি শাক হয়েছে কিছুটা, আমি তুলে নিয়েছি। আর এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ভাজা করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে, তাহলে পেঁয়াজটা সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে এবার আমি ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আমি আদা রসুনটা ভাজা করে নেব পেঁয়াজের সাথে। তো এখানে আমার পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা করা হয়ে গেছে। ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুটা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে, তেলের ওপরে চলে এসছে মশলাটা। আর এখানে আমি কলমি শাকটা এইভাবে কুচো করে কেটে নিয়েছি। এবার আমি মশলা কষানোর মধ্যে ধুয়ে রাখা রুই মাছটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব রুই মাছটাকে। আমি রুই মাছটা ভাজবো না, মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা একবার এইভাবে রুই মাছ কষিয়ে রান্না করে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এইভাবে মাছের তরকারি রান্না করে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে ভালোভাবে, তেলের ওপরে চলে এসে মাছগুলো একদম সুন্দর কষিয়ে নিয়েছি। এখানে মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো সব। এখানে আমার মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই মশলার মধ্যে আলু বেগুন দিয়ে দেব। আলু বেগুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আলু বেগুনটাকে মশলার মধ্যে। আর এর আগে আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প করে এখন আমি লবণ দিয়ে আলু বেগুনটা কষিয়ে নেব সবজিগুলো। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, ভাপে সুন্দর আলু বেগুনটা কষে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, আলু বেগুনটা। এবার আমি কেটে রাখা যে কলমি শাক সেটা আমি দিয়ে দেব। আমি কেটে রেখেছিলাম কলমি শাকগুলো, সেটা আমি উপর থেকে দিয়ে দেব। এবার ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দেব। এখানে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে কলমি শাকটা সবজির সাথে। এবার আমি গরম করে রেখেছিলাম জলটা, আন্দাজ মতন ঝোলটা দিয়ে দেব। যে যেমনি ঝোল রাখবে সেই হিসাবে ঝোলটা দেবে। এটা পাতলা ঝোল হয় তো সেই হিসাবে ঝোলটা দেবে। তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, আরেকটু ফুটিয়ে নেব। তো এখানে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে, দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। তো এখানে আমার প্রায় হয়ে এসছে তরকারিটা। আর কলমি শাকটা খেতে অনেক স্বাদ ছিল। এটা আমার বাগানের টবে হয়েছিল কলমি শাকগুলো, সার ছাড়া। খেতে অনেক স্বাদ হয় এই কলমি শাকগুলো। তো বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেছে কলমি শাক দিয়ে কাঁচা রুই মাছের তরকারি। বন্ধুরা খেতে অনেক অসাধারণ হয়েছিল এই তরকারিটা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এটার মধ্যে বেশি তেল মশলা কিচ্ছু যাবে না, সব অল্প তেল মশলা দিয়ে এই তরকারিটা হয়ে যায়। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।